আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব অ্যান্ড খাওয়া দাওয়া করবো। প্রথমে আমরা সবাই ঘুরতে যাব। তো আমরা ফার্স্টে একটা পার্কে চলে আসলাম অ্যান্ড সবাই মিলে টিকিট কেটে ঢুকে যাচ্ছি। এটা ছিল একটা লেক ভিউ পার্ক ছিল, সাথে রেস্টুরেন্টও ছিল। বাট আমাদের কাছে কেন জানি খুব একটা আহামরি কিছু লাগেনি, অথবা অতটা ভালোও লাগেনি। এর জন্য আমরা কিছুক্ষণ ছিলাম। এরপরে আমরা আবার অন্য আরেকটা পার্কে চলে গেলাম। তো আমি অন্য পার্কে যাওয়ার আগে কিছু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। আমরা খুবই কম পিকচার তুলেছিলাম, এক একজনে একটা দুইটা এমন করে। এর ভিতরে আমাদের ক্যামেরাটাও নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য ক্যামেরাতে কোনো পিকচারই তুলতে পারিনি। এর ভিতরে মাশরাফও ঘুমেছিল, তার জন্য আমি তাকে নিয়ে বসে আছি এক জায়গায়। আর ওইদিকে অপূর্ব সহ ওরা সবাই ঘুরছিল, মানে আশেপাশে দেখছিল, লেক টেক সহ সব কিছু। আমরা এক জায়গায় বসেই ছিলাম, মাশরাফ ঘুমেছিল। তা আমার মনে হলো যে সে একটু ভালো করে ঘুমাক, এরপরে তাকে উঠাবো। এদিকে আমরা ওয়েট করছি সবার জন্য, আর সবার সাথে অবশ্য দেখাও হয়েছিল। আমরা এসেছিলাম, সাথে আরও আমাদের বাড়ির আরও কয়েকজন এসেছিল। সো মেয়েদের মধ্যে জাস্ট আমি আর মাইশা ছিলাম, আর সবাই আমাদের কাকা হয়, ভাই হয় এমন। এরপরে আমরা বাইকে করে চলে যাচ্ছি আরেকটা পার্কের উদ্দেশ্যে। তো আজকে অনেকক্ষণ বাইক রাইড করা হয়েছে, আমার কাছে ভীষণই ভালো লেগেছে। অনেক দিন পর বাইকে এতক্ষণ ছিলাম আমি। মাশরাফ হওয়ার আগে অবশ্য আমি বাইকে করেই আমার শ্বশুরবাড়িতে আসতাম যেতাম। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগতো সিএনজিতে অথবা কোনো গাড়িতে করে গেলে। বাট হুন্ডা দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তো লাগেই। এরপরে হচ্ছে আমরা আরেকটা পার্কে চলে আসি। এখানে এসে সবাই ওজন মাপছিল, অ্যান্ড দেন আমরা ভিতরের দিকে যাই। আর এটা অনেকটাই ভালো ছিল, তবে আমাদের মনে হলো যে আমরা যদি আরও আগে আসতাম তাহলে ভিউ আরও ভালো ছিল। অবশ্য আমরা এর আগে তারেকটাতে গিয়েছিলাম, মানে এখন অলমোস্ট 6টা 6:30 বেজে গিয়েছিল, একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে, যার জন্য অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর তো আশেপাশে অনেক লাইটের জন্য যাও কিছুটা আলো দেখা যাচ্ছে, বাট এমনিতে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল। সো এরপরে মাশরাফকে কিছুক্ষণ প্লে জোনে খেলা করিয়ে আমরা আবার চলে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম আমরা, কিছুক্ষণ মজা করে সবাই মিলে। এরপরে সবার পিপাসা পায়, আমরা আবার পানি খাই। এখনও পর্যন্ত আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি, বিকজ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম আসছিলাম এমন। সো এখনও পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হলো না। এরপর আমাদের একটা কাজ ছিল, মাশরাফের কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল, ওর ডায়পার প্লাস ওর মিল্ক, ফর্মুলা মিল্ক, এরপরে আরও কিছু জিনিসপত্র। তো ওর জন্য আমরা রামগঞ্জে চলে আসতে হলো। আর আমাদের সাথে যারা ছিল তারা কেউ আর রামগঞ্জে আসবে না, মানে আমাদের বাজারে। তো আমরা বাজারে চলে এসে আমাদের কেনাকাটাগুলো করে তারপর আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাই। এটা হচ্ছে রুপটপে। আমাদের পুরো রামগঞ্জে আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারগুলোই বেশি ভালো লাগে, আর একটু খোলামেলা পরিবেশ রুপটপে যেহেতু। এটার আবার ভেতরেও একটা পোর্শন আছে, মানে এর নিচে রুমের মধ্যে কেবিন করা আছে। যারা ফ্যামিলি নিয়ে খেতে চায় অথবা মানে বাইরে বসবে না, তারা ওইখানে বসতে পারে, নো প্রবলেম। এরপরে আমরা এক একজনে এক এক রকমের খাবার অর্ডার দিই, কেউ চাউমিন, কেউ চাপ, আবার কেউ ফালুদা, এভাবে এক একজনে এক এক রকমের খাবার অর্ডার দিই। আবার ছিল গার্লিক নান। সো খাওয়া দাওয়া শেষে এরপরে আমরা চলে যাই নিচে। এটাও একটা প্লে জোন ছিল। তো মাশরাফ তার মামাদের সাথে খেলা করছিল, এদিকে অপূর্ব আর আমার বোন তারা বসে বসে দোল খাচ্ছিল, আর আমাকে বললো যে একটা ভিডিও করার জন্য। ওরা দুজন কিন্তু দুজন সাথে অনেক বেশি ঝগড়া করে, মানে অপূর্ব আর মায়েশা তারা অতিরিক্ত ঝগড়া করে, আবার দুজন একসাথেও থাকে বেশি। যাই হোক, এদিকে মাশরাফের সাথে তার মামারা অনেক দুষ্টুমি করছিল। আর এরপর আমরা ভাবলাম যে চলে যাই। এদিকে আব্বু ফোন দিচ্ছিল মাশরাফকে তাড়াতাড়ি নিয়ে দেওয়ার জন্য, মানে মাশরাফকে ছাড়া তাদের কাছে ভালো লাগছিল না। এরপর আমরা চলে আসি নিচে। এবার আমরা চলে যাব বাসায়। তো রাতে গিয়ে আমরা শসার ভর্তা বানাই অনেকগুলো মরিচ দিয়ে ঝাল ঝাল করে। এবার আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে ফেলি। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।